বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, বাংলাদেশ মিডিয়া থেকে আপনাদের সাথে রয়েছি। আমরা এই মুহূর্তে রয়েছি দক্ষিণ সুরমা এলাকায়। এটা হচ্ছে গিয়ে কিন ব্রিজ সেলফি ব্রিজ যেটা বলে। সেলফি ব্রিজ পার হয়ে সেলফি ব্রিজের ডাউনে বাম দিকে একটি কুঁড়ে ঘর বানিয়ে একজন বয়স্ক মানুষ থাকেন তিনি। আমরা দেখে খুবই কষ্ট হইলো এই বিষয়টি দেখে। আমরা সাথে সাথে নেমে পড়ে আমরা দেখাচ্ছি আপনাদের এই ঘরটি দেখেন। এই ঘরের মধ্যে এই যে বয়স্ক মানুষটা বসে আছে, একদম উপরে হচ্ছে গিয়া প্লাস্টিকের একটা ছাউনি দিয়ে ঘোরা, চতুর্দিকে ছাউনি আর চারপাশে বন রয়েছে। আর এই ভিতরেই উনি বসবাস করে থাকেন। কত হৃদয় বিদারক বিষয় আপনারা দেখতে পাচ্ছেন। এই মেঘ বৃষ্টি ঝড় তুফানের মধ্যে উনি এখানেই থাকেন। এই চতুর্দিকটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে পিছনে দেখেন, পিছনে বন, এই যে পিছন দিকে বন রয়েছে, এই চতুর্দিকে বন। আর হচ্ছে গিয়ে ওই যে প্লাস্টিকের এইগুলা দিয়ে একটা বাসার মতো বানানো হয়েছে। এই ঘরের এই বাসার ভিতরেই তিনি বসবাস করেন। ওনার সাথে আমরা চেষ্টা করব কথা বলতে, ওনার কাছ থেকে কী জানা যায় আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই দেখেন কি অবস্থা, মানুষ কত সুখে শান্তিতে বসবাস করছে, বিশাল অট্টালিকা বানিয়ে থাকছে, কিন্তু এই যে রাস্তার মধ্যে অনেকে পড়ে থাকে, ঘুমাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে না। আমরা ওই বয়স্ক মানুষের সাথে কথা বলবো, দেখি ওনার সাথে কথা বলে কি জানা যায়। চাচা, আপনার বাড়ি কোথায়? বাড়ি কুমিল্লা। এখানে কতদিন থেকে একসাথে? করে 1 মাসের পইব। আচ্ছা আচ্ছা, কি করেন এখানে? এইখানে লিস্টে ঠেলি বা কাগজ টোকায় এই আছে। বাচ্চা কাচ্চা কজন? বাচ্চা নাই, হুরুতা মুরতা নাই, কোনটা নাই, বেশ যা করি নাই, টিয়াটোয়া নাই, অভাবী মানুষ, একের অভাব। এখানে বৃষ্টি পড়ে না? এখানে বৃষ্টি পড়ে, দুইটা একটা বুড়া পড়ে, এত পড়ে না। এখানে কতদিন থাকবেন? এন থাকবো বছর পড়া। বছর ভরা? হয় হয়। কেমন লাগে আপনার এখানে দেখে? খুব ভালো লাগে। ভালো লাগে না? হয়। আমরা ওনার সাথে কথা বলছি, কিন্তু উনি বলছে যে 1 মাস হয়েছে এখানে আসা, উনি এই বাসাটি বেঁধেছে, এই বাসার মধ্যে উনি থাকতেছে। আর তিনি আরও জানিয়েছেন যে এখানেই তিনি বসবাস করবেন, এছাড়া তার কোনো বিকল্প পথ নেই আর থাকার। সে মাঝে মধ্যে রিক্সা ঠেলে বা এই যে প্লাস্টিক বাঙ্গারি এগুলা বিক্রি করেই তার এই সংসার চলে। এতক্ষণ বাংলাদেশ মিডিয়ার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।